কম্বোডিয়া থেকে কিভাবে আপনারা আমেরিকার ভিসা, কানাডার ভিসা বা ইউরোপের ভিসা করবেন? অনেকে আমাকে কমেন্টস করেছেন, তার কারণ আমার চ্যানেলে কম্বোডিয়াতে আমি দীর্ঘদিন থাকার কারণে অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি কম্বোডিয়া থেকে, এবং আমি নিজেও কম্বোডিয়া থেকে ইউরোপের ভিসা, আমেরিকার ভিসা, কানাডার ভিসা করেছি। সো অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে আমরাও আপনার মতো কম্বোডিয়া থেকে উন্নত দেশের ভিসা করতে পারি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা কম্বোডিয়া থেকে জাপান, ইউরোপ, আমেরিকার ভিসা আপনারা করতে পারেন। যারা 6 মাস 1 বছর হলো কম্বোডিয়াতে আছেন বা যাদের এর থেকে বেশি সময় ধরে আপনারা কম্বোডিয়াতে আছেন, আপনারা চাইলে কম্বোডিয়া থেকে উন্নত দেশের ভিসা করতে পারবেন। এর জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে? সো ভিসা করার জন্য সর্বপ্রথম আপনাকে প্রোফাইল রেডি করতে হবে, এবং ভিসার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনার মূলত কম্বোডিয়াতে লং টাইমের ভিসা থাকতে হবে। কম্বোডিয়াতে যারা আছেন তাদের আপনারা জানেন যে বিজনেস ভিসা আপনাদের 6 মাস বা 1 বছরের ভিসা হয়ে থাকে। সো এখানে আপনাদের 1 বছরের বিজনেস ভিসা থাকতে হবে, এবং সাথে যেই ওয়ার্ক পারমিট, রেসিডেন্স কার্ড বা ওয়ার্ক পারমিট বলে থাকি, এই ওয়ার্ক পারমিট আপনার থাকতে হবে, এটা ভ্যালিড থাকতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট যেন 6 মাস থাকে, এবং পাসপোর্টে যেন 2টা পেজ খালি থাকে। সবচেয়ে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে কম্বোডিয়াতে আপনার যদি ট্যুরিস্ট ভিসায় জাপান বা ইউরোপের যে কোনো দেশে যেতে চান, তাহলে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। অ্যাটলিস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, এবং এখানে আমি বলেছি যে আপনার অবশ্যই ব্যাংকে ব্যালেন্স থাকতে হবে। যদি জাপানের জন্য আপনি আবেদন করেন তাহলে আপনার ক্লোজিং ব্যালেন্স থাকতে হবে $5,000 উপরে, এবং আপনারা অনেকেই জানেন এটা কিন্তু মেনটেনিং থাকতে হবে। আপনার যে একটা সময় আপনি শুধু 5,000 ঢুকাইলেন উঠাইলেন, বিষয়টা এরকম না। আপনার ব্যালেন্স অলওয়েজ ইনক্রিজ করছে, এরকম একটা মেনটেনিং ব্যালেন্স কিন্তু আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা কোয়ালিফাই হবেন। পাশাপাশি আপনারা যেই ওয়ার্ক পারমিট কার্ড আপনাদের কাছে আছে, এই ওয়ার্ক পারমিট কার্ডের পজিশনটা যাতে একটু বড় পজিশন হয়, কোম্পানির ম্যানেজার টাইপের, এই ধরনের HR, এই ধরনের পজিশন যেন আপনার থাকে, অথবা আপনার যদি কোনো বিষয়ে পারদর্শী থাকেন, প্রফেশনালি স্কিল থাকেন, সেই বিষয়টা যাতে আপনার এই ওয়ার্ক পারমিটের মধ্যে কিন্তু উল্লেখ থাকে। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ ভালো একটা পজিশন না হলে আপনাকে কিন্তু তারা কোয়ালিফাই করবে না ইউরোপের বা জাপানের ভিসার জন্য। এর পরবর্তীতে রয়েছে হচ্ছে আপনার এনওসি। এনওসি হচ্ছে নো অবজেকশন লেটার। আপনারা যারা এখানে চাকরি করেন কোম্পানি থেকে এনওসি নিতে পারেন, যারা বিজনেস করেন তারা কিন্তু তাদের ট্যাক্স পাতাং এবং এমওসি এবং ভ্যাট সার্টিফিকেট সহ আপনাদের যে কোম্পানির স্ট্রাক্ট রয়েছে, আপনার যে ডিরেক্টর, এইটার লিস্ট সহ কিন্তু আপনাকে দিতে হবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিসা রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে। আমি এই বিষয়গুলো নিয়ে আলাদা করে ভিডিও করেছি যে জাপানের ভিসার জন্য কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, ইউরোপের ভিসার জন্য কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। সো আপনারা এক্স্যাক্টলি আসলে কোন দেশের ভিসার জন্য আবেদন করতে চান, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারবেন। পাশাপাশি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এই বিষয়ে সহযোগিতা করে থাকি যে কোনো দেশের ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে। সো সর্বোপরি আমি বলবো যে আসলে উন্নত দেশের ভিসা পাওয়ার জন্য থার্ড কান্ট্রি থেকে, বাংলাদেশের বাইরের থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন, সেখানে ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি, এবং আমি এটা নিজে প্র্যাকটিক্যালি প্রুফড। তার কারণ বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে হয়তো বা রিফিউজাল হার অনেক বেশি হতো। সো যারা অলরেডি দেশের বাইরে আছেন, মালয়েশিয়াতে আছেন, দুবাই আছেন, সৌদি আছেন, তারা চাইলে কিন্তু এই ভিসা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অলরেডি যারা দেশের বাইরে আছেন, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, সৌদি থেকে, বাহরাইন, কাতার, এই ধরনের দেশগুলোতে যারা আছেন আমাদের বাংলাদেশি ভাইরা, তারা চাইলে কিন্তু খুব সহজেই আপনারা ভিসা প্রসেস করতে পারবেন। এখানে আপনার মনে রাখতে হবে যে ভিসার রিকোয়ারমেন্টগুলো রয়েছে, এইগুলো যদি আপনি ফলো করেন, মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার ভিসা অবশ্যই হবে। তার কারণ উন্নত দেশের ভিসা পাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর আপনারা যদি নিজেকে রেডি করেন, নিজেকে প্রিপেয়ার করেন, তাহলে কিন্তু এই ভিসা আপনি শুধুমাত্র ভিসা ফি দিয়ে নিয়ে নিতে পারবেন। আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মাত্র 13,000 টাকায় আমি সেনজেন ভিসা নিয়েছি। হ্যাঁ, সত্যই 13,000 টাকায় আমার খরচ হয়েছে। $85 লেগেছে আমার ভিসা ফি, এবং আপনার ইন্স্যুরেন্স করেছি আমি $20 দিয়ে, আর এখানে ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি $35 দিয়ে। এই হচ্ছে আমার এক্স্যাক্টলি খরচ, তাছাড়া কিন্তু এখানে আমার আর কোনো খরচ নেই। সো এইভাবে করে আপনারা চাইলেও উন্নত দেশের বিভিন্ন দেশের ভিসা আপনারা করে নিতে পারবেন। সবচেয়ে আগে আপনার যে বিষয়টা নিয়ে করতে হবে সেটা হচ্ছে আপনি আগে কোন দেশের জন্য কোয়ালিফাই, এটা আপনাকে দেখতে হবে। আপনার যদি 4-5টা দেশ ট্রাভেল থাকে, এরকম ট্রাভেল হিস্টোরি থাকে, তাহলে আপনারা প্রথমে জাপানের জন্য দেন, জাপানের পরে টার্কি, কোরিয়া। জাপান, টার্কি, কোরিয়ার যে কোনো দেশের একটি ভিসা হয়ে গেলে আপনি যদি ঘুরে চলে আসেন, এর পরবর্তীতে 1 থেকে 2 মাস পরে আপনি যদি আবার ইউরোপের জন্য সাবমিট করেন, তাহলে এখানে কিন্তু আপনার ইউরোপের ভিসা হয়ে যাবে। আর ইউরোপ থেকে ঘুরে আসলেই এরপরে আরও 2 মাস পরে আপনি যদি কানাডার জন্য,
ইউএসের জন্য, অস্ট্রেলিয়ার জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আপনাদের ভিসাগুলো হয়ে যাবে, যেমনটা আমি করেছি। সো আমার সাথে থেকে এবং আমার ইনফরমেশন নিয়ে আপনারা চাইলে উন্নত দেশের ভিসা করতে পারবেন, এবং ইউটিউব, গুগলে প্রচুর পরিমাণে ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনারা অনেক বেশি স্টাডি করেন, এগুলো একটু ঘাটাঘাটি করেন, তার কারণ একটা ভালো দেশের ভিসা কিন্তু 10 থেকে 12 লাখ টাকার দাম রয়েছে, ভ্যালু রয়েছে। সো এখানে কিন্তু আপনারা যদি নিজেরাই নিজেদের এইটা তৈরি করতে পারেন, 1 বছরও যদি আপনাদের সময় লাগে, এই 1 বছরে এত টাকা খরচ করে যাওয়ার চেয়ে আপনারা নিজের যোগ্যতায় আপনারা যেতে পারবেন। সো যেটা বলছিলাম যে কম্বোডিয়া থেকে আপনারা উন্নত অনেক দেশের ভিসা করে নিতে পারবেন। তার কারণ হচ্ছে কম্বোডিয়াতে আপনার বাংলাদেশের চেয়ে ভিসা রেশিও, ভিসার হারটা কিন্তু অনেক বেশি। এখান থেকে যদি আপনার প্রপার ডকুমেন্টস থাকে, আপনার যদি যে যে রিকোয়ারমেন্ট থাকে ভিসা করার জন্য, সব ডকুমেন্টস যদি রেডি থাকে, তাহলে এখানে ভিসার পসিবিলিটিস 99% আমি মনে করি। তার কারণ হচ্ছে আপনারা এখানে কোনো এম্বাসিতে আসলে সরাসরি ফেস করা লাগে না, শুধু জাপান এম্বাসিতে ডাইরেক্ট যে পাসপোর্টটা জমা দিয়ে আসা লাগে। ফ্রান্সে ভিএফএস এ জমা দিতে হয়, অন্যান্য যতগুলো ইউরোপের দেশ আছে সবগুলোতেই ভিএফএস। তো এখানে ইন্টারভিউয়ের কোনো ব্যাপার নেই। আমেরিকাতে শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের ইন্টারভিউ হয়ে থাকে। কানাডার ভিসার জন্য আপনার কোনো ইন্টারভিউ নেই, ডকুমেন্ট সাবমিট করতে হবে, এটাও ভিএফএস এর মাধ্যমে। এবং ইউকের ভিসার জন্য ডকুমেন্ট সাপোর্ট করতে হবে ভিএফএস সেন্টারের মাধ্যমে। বেসিক্যালি আমি প্রত্যেকটি জিনিস কিন্তু আগে নিজে প্র্যাকটিক্যালি আগে চেক করেছি, এবং প্র্যাকটিক্যালি কিন্তু নিজে প্রুভড হয়েছি, নিজে অ্যাপ্লাই করে দেন রেজাল্ট নিয়ে তারপরে এগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে ভিডিও করে দেখানোর চেষ্টা করে আসছি। সো আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।